আমাদের বাড়িতে এমন এমন জিনিস থাকে যেগুলোকে আমরা ইউজ করে পুরো কিচেন বলো বা বেডরুম বলো খুব সুন্দর ডেকোরেট করতে পারি। আর এমন এমন জিনিস আছে যেগুলো দিয়েই কিন্তু আমরা খুব ভালো ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারি। আজকে তোমাদের সঙ্গে এরকম কিছু টিপস আমি শেয়ার করব। তার আগে আমার মাল্টি ফ্লেভার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। টিপস নাম্বার 1, আমরা কিচেন টাওয়ালগুলোকে কিন্তু প্রত্যেক দিন কম বেশি করে কিন্তু ক্লিন করেই থাকি, তবে অবশ্যই সপ্তাহে একদিন কিন্তু ডিপ ক্লিন করা প্রয়োজন পড়েই থাকে। তো সেক্ষেত্রে কী করতে পারি, একটুখানি আমরা উষ্ণ গরম জল করে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো ভিম লিকুইড, তার মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা, তার মধ্যে দিয়ে দেবো ইনো। আর ইনোটা 1 প্যাকেট পুরো লাগবে না, হাফ প্যাকেট দিলেই কিন্তু। তবে হ্যাঁ, অবশ্যই তোমরা চেষ্টা করবে কিন্তু এগুলো গরম জলের মধ্যে দেওয়ার জন্য। এবার এগুলো একটু গুলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে যত কিচেন টাওয়াল থাকে বা কিচেনে যে আমরা ন্যাপকিনগুলো ইউজ করি, কিচেনের যে ছোটো ছোটো কাপড় টুকরোগুলো ইউজ করি, সব কিছু তোমরা এভাবে দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা দিয়ে রেখে দেবে। আর অবশ্যই একটা প্লেট দিয়ে উপরে চাপা দিয়ে রেখে দেবে যাতে গরম ভাবটা বাইরে বেরিয়ে না আসে। তারপর তোমরা ক্লিন করে ফেলো, তোমরা নিজেরা বুঝতে পারবে যে কিচেন টাওয়ালগুলো খুব কম সময়ে অনেক ভালো ক্লিন হয়ে গেছে। টিপস নাম্বার 2, আমাদের কিচেনে কিন্তু এই যে পিলার বলো, তারপরে চিমটে বলো, সাঁড়াশি বলো, তারপরে ছুরি কাঁচি যা যা আমরা ইউজ করি না কেন, কিছুদিন পরে মোটামুটি 7-8 দিন পরে দেখতে পাওয়া যায় যে নতুন কিনে আনলেও সে জিনিসটা গ্লেজ থাকে না, প্লাস সবজি কাটতে কাটতে দেখা যায় একটা সবজির একটা কষ থাকে। তো সেক্ষেত্রে কালার ডিসকালার হয়ে গেছে, বা অনেক সময় দেখা যায় সাঁড়াশি ইউজ করতে করতে কাল ছিটে পড়ে গেছে বা তেল জমে গেছে সাঁড়াশির ভেতর দিকটা। তো সেক্ষেত্রে কিন্তু শুধু সার্ফ সাবান দিয়ে ক্লিন করলেও হয় না। এক্ষেত্রে তোমরা কিন্তু কী করতে পারো, একটা কোলগেট নিয়ে নেবে। এরকম কোলগেট নিয়ে সবসময় কিচেনে একটা রেখে দেবে, ভীষণ ভালো ক্লিন হয়। কোলগেট দিয়ে যে কোনো জিনিস খুব ভালো কিন্তু ক্লিন হয়। তো যাই হোক, তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো একটুখানি ভিনিগার। তবে ভিনিগারটা তোমরা স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না। তবে বলুন, লবণ আর কোলগেট দিয়ে এইভাবে একটা থিক পেস্ট তোমরা তৈরি করে নাও। কোলগেটের পরিমাণটা একটু তোমরা বেশি দেবে। তো যাই হোক, এইভাবে তোমরা সমস্ত আর কি পিলার বলো, ছুরি কাঁচি, তারপরে চিমটে বলো, ওদের সাথে সব কিছু ভালোভাবে এভাবে মাখিয়ে রেখে দেবে। মোটামুটি 10 মিনিট তোমরা মাখিয়ে রেখে দেবে। তারপর তোমরা কোনো রকম কোনো ডিটারজেন্ট ইউজ না করে একটা নর্মাল মানে ধোয়া একটা স্কচ ব্রাইট দিয়ে তোমরা সেগুলোকে ক্লিন করে নেবে। তোমরা নিজেরাই দেখতে পাবে যে কতটা পরিমাণে ক্লিন হয়েছে। আর এখানটা লবণ কিন্তু যে কোনো ক্লিন করতে ভালো হবে, যে কোনো ময়লা কিন্তু দূর করে খুব ভালো লবণ, এটা আমরা কিন্তু অনেকে জেনে থাকি। আর সাঁড়াশির ভিতরে যে তেল কাজটাগুলো জমে থাকে আমরা ইউজ করতে করতে, যেহেতু সাঁড়াশির তেল কাজটি জিনিস সেটাই লেগে থাকার একটা মেন কারণ থাকে, কারণ সবসময় কড়াই আমরা নামাই, তেলযুক্ত কড়াই বলো বা যে কোনো জিনিস, তো সেক্ষেত্রে কিন্তু সাঁড়াশির ভেতরে নোংরা জমে থাকে আর সহজে কিন্তু ক্লিন করা যায় না। আর লবণ কিন্তু অনেকক্ষণ ধরে এবার মাখিয়ে রাখলে কিন্তু ভেতরটা পুরো ক্লিন করে দেবে আর নরম হয়ে যাবে নোংরাটা। পরে তোমরা একটা নর্মাল স্কচ ব্রাইট দিয়ে যখন তোমরা ডলে নেবে, তোমরা নিজেরাই দেখতে পাবে যে কতটা পরিমাণে ক্লিন হয়েছে আর একদম চকচক চকচক করবে। আমি তোমাদেরকে এটা বলতে পারি, তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু ট্রাই করতে পারো আর খুব কম সময়ের মধ্যে কিন্তু খুব ভালো ক্লিন হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করে আমাকে কমেন্ট করে জানিও যে সত্যি এটা ক্লিন হয়েছে কি না। আর হ্যাঁ, সবসময় কিন্তু স্টিলের জিনিস ধোয়ার পরই কিন্তু মুছে রাখা উচিত, নয়তো জলের দাগ কিন্তু বড্ড বাজে দাগ, আর সেই দাগ যদি একবার বসে যায় না, সেক্ষেত্রে তুলতে কিন্তু অনেক অসুবিধাই হয়ে যায়। টিপস নাম্বার 3, আমাদের এই ধরনের কন্টেনার কিন্তু আমাদের বাড়িতে প্রায় সময় আসে। এটা হলদিরামের সোনপাপড়ি ছিল, এইরকম কন্টেনার কিন্তু অনেক টুকটাক আমাদের বাড়িতে থাকে। আমরা কি করি, এগুলো কিন্তু সব ফেলে দিই, বাট এগুলো না ফেলে এইগুলোকে রিউজ করা যেতেই পারে। তো আজকে কি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এই হলদিরামের সোনপাপড়িটা খেয়ে নিয়েছি, ব্যাস এবার ওই কন্টেনারটাকে কি করে কি ইউজ করছি। একটা ফেব্রিক কালার, একটা হোক দুটো হোক তোমাদের মনের মতো নিয়ে একটুখানি কালার করে দাও নিচের দিকে। ভেতর দিকটা কালার করার কোনো দরকার নেই, কারণ ভেতর দিকটা আমি টিস্যু পেপার রাখবো, সেই কারণে ভেতর দিকটা কিছু দেখা যাবে না, সেই কারণে আমি কালার করছি না। তো চারিদিকে এভাবে নিচে কিন্তু আমি মাল্টি কালার বলবো না, দুটো কালার আমি করে নিয়েছি। তোমরা তোমাদের মতো কালার করতে পারো, তোমাদের মতো নর্মাল একটা কালারই করতে পারো, যেরকম ইচ্ছে সেরকম করতে পারো। বাস সুন্দর একটা পেন্ট হয়ে গেল। এবার কি করব না, ভেতরে একটা টিস্যু পেপার আমি এইভাবে পেতে দেবো।
এটা কি করব বলো তো, এটা খুব ভালো কিন্তু অয়েল কন্টেনার রাখার বাস্কেট হয়ে যাবে। আমরা চট করে দোকানে চলে যাই যে কত আমরা বাস্কেট আমরা কিনে নিয়ে আসি, বাট আমরা ভাবি না ঘরে অনেক প্লাস্টিকের কন্টেনার অনেক কিছু থাকে যেগুলো দিয়ে কিন্তু আমরা এইরকম বাস্কেট আমরা তৈরি করতে পারি। দেখো খুব সুন্দর দুটো অয়েল কন্টেনার বসে গেল, তারপরে একটা স্পুন হোল্ডার বসে গেল, খুব সুন্দর কিন্তু দেখতেও লাগছে আর আমাদের টাকাও খরচ হলো না, এক্সট্রা করে কোনো আমাদের বাস্কেট কিনতে হলো না যে কারণে। আর একদমই ইউনিক লাগছে। ঘরে ঢুকে যদি দেখে তোমার এরকম ক্রিয়েটিভিটি, কিচেনে বলো, বেডরুমে বলো, ডাইনিং রুমে বলো, যেখানেই এরকম যদি ক্রিয়েটিভিটি করে রাখা যায়, আমার মনে হয় যে কেউ ঘরে ঢুকে বলে ওয়াও ওয়াও। তো দেখো দেখে কি মনে হচ্ছে এটা সেই পুরানো বাস্কেটটা? একদমই মনে হচ্ছে না, খুবই ভালো লাগছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই ধরনের বাস্কেট ফেলে না দিয়ে অনেক রকম তোমরা কিন্তু DIY করে নিতে পারো। আর এটা দিয়েও কিন্তু খুব সুন্দর র্যাক তৈরি হয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি র্যাকটা কি তৈরি করে দেখাবো কিনা। টিপস নাম্বার 4, আমরা এরকম শুকনো লঙ্কা কিনে নিয়ে এসে কিন্তু কি করি, নর্মাল আমরা অনেক সময় অনেককে দেখেছি যে কাঁচা লঙ্কা যেরকম আমরা বোটাটা ছাই রাখার চেষ্টা করি, শুকনো লঙ্কাও সেটা করি, বাট সেটা কখনোই করা উচিত নয়। বোটে ছাই রাখলে কিন্তু শুকনো লঙ্কা নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বোটে শুধু রাখতে হবে। এবং তোমাদের সঙ্গে যেটা এখন শেয়ার করবো, আমি অনেক দিন ধরে শুকনো লঙ্কা তোমরা যদি ভালো রাখতে চাও তাহলে এনে ডাইরেক্ট কন্টেনারে না রেখে এইরকম একটা খবরের কাগজে হোক, যে কোনো কাগজে হোক, ভালো করে পেঁচিয়ে নিয়ে তারপর তোমরা কন্টেনারে রাখো। তোমরা নিজেরা বুঝতে পারবে যে যতদিন ধরে তোমরা একটা কন্টেনারে এমনি রেখে দিয়েছিলে তার থেকে অনেক অনেক বেশি দিন তোমরা যাবে এইভাবে যদি একটা খবরের কাগজে পেঁচিয়ে তোমরা যদি রাখো। কোনো রকম কোনো ময়শ্চারও পড়বে না এবং শুকনো লঙ্কা অনেক দিন ভালো থাকবে। টিপস নাম্বার 5, কিচেনে চপিং বোর্ড কিন্তু আমরা প্রতিনিয়ত ইউজ করি, 3 বেলায় ইউজ করি। চপিং বোর্ড ছাড়া কিন্তু কিচেনে কিছুই হয় না। কিছুদিন পর পর দেখতে পাওয়া যায় যে পুরো কালশিটে পড়ে গেছে, কারণ সবজি যে কষ থাকে তাতে কিন্তু বেশ পরিমাণ দাগ হয়ে গেছে আর বড্ড বেশি বাজে লাগে দেখতে। সেক্ষেত্রে কি করতে পারো, আগে তোমরা চপিং বোর্ডটাকে ভালো করে জলে ভিজিয়ে নিয়ে তারপরে প্রথমে ভিম লিকুইড দিয়ে দাও, তারপরে দিয়ে দাও ইনো। ব্যাস, ইনো কিন্তু খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। এটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি গ্যাদার করেছি। এভাবে তোমরা দিয়ে দেওয়ার পর দেখবে একটা ফোম টাইপের তৈরি হয়েছে। তো এই ফোমটা চারিদিকে এদিক ওদিক সমস্ত দিকে তোমরা ভালো করে লাগিয়ে দাও এবং এটা মোটামুটি 10 মিনিট মতো রেখে দেবে। তারপরে তোমরা কিন্তু একটা স্টিলের স্কচ ব্রাইট দিয়ে সেটাকে ক্লিন করে নেবে। এর জন্য আর এক্সট্রা কোনো মানে ভিম লিকুইড বলো অন্যান্য কিছু দিতে হবে না। এইভাবে তোমরা হালকাভাবে তোমরা একটুখানি ডলে নিলে তোমরা নিজেরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে ক্লিন হয়ে গেছে। আর তুমি যদি এখানটায় যদি নর্মাল ভিম লিকুইড দিয়ে করতে চাও সেক্ষেত্রে কেউ করতে পারো, কিন্তু দেখবে অনেক সময় লেগে যাচ্ছে কিন্তু এতটা ভালো ক্লিন হচ্ছে না। আর এক্ষেত্রে ইনো তোমরা দিয়ে দেখতে পারো, অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে যে অনেক ভালো ক্লিন হচ্ছে এবং অনেক অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। একটা লোহার তো না সরি স্টিলের স্কচ ব্রাইট দিয়ে একটু ক্লিন করে নেবে, দেখবে একদম চকচকে হয়ে গেছে। আর আমার এই চপিং বোর্ডটা কিন্তু মোটামুটি 7-8 বছর, আর দাগ হয়ে গেছে যে কারণে 7-8 বছর ধরে ইউজ করছি, সেই কারণে কিন্তু একটু কালো কালো দেখতে লাগছে, বাট এটা কিন্তু ওই কালো না, এটা একটা জাস্ট দাগ হয়ে গেছে সেই কারণে। ধুয়ে নিয়ে এসেছি, তোমরা নিজেরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে ক্লিন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ইনো দিয়ে আর ভিম লিকুইড দিয়ে একবার কিন্তু ক্লিন করে নিতে পারো। আর আমি বলবো ইনো, কোলগেট এই ধরনের জিনিস, বেকিং সোডা সবসময়ের জন্য তোমরা কিচেনে রেখে দেবে, অনেক ভালো ক্লিনার হিসাবে কিন্তু ব্যবহার করতে পারো। টিপস নাম্বার 6, এটা আজকে আমার একদম লাস্টের একটা টিপস। আমরা জলের বোতল কদিন বাদে ধুয়ে ফেলি, বাট অনেকে আছে শুধুমাত্র ভিনেগার দিয়ে ধুয়ে ফেলে, অনেকে আছে লবণ দিয়ে ধোয়, 1-2 দিন বাদে এটা অবশ্যই করা উচিত। কিন্তু মাসে অবশ্যই একবার তোমাদেরকে বলবো যে একটুখানি তোমরা জল আগে ভরে নাও জলের বোতলে। জল ভরার পরে এবার কি করবে, তোমরা যে লেবুটা ইউজ করে নিয়েছো অর্থাৎ রসটা তোমরা নিংড়ে নিয়ে নিয়েছো, বা রস থাকলেও কোনো অসুবিধা নেই, আরও ভালো হয়। তো সেক্ষেত্রে কী করতে পারো, এই লেবুগুলোকে না একটুখানি টুকরো করে নাও, তোমাদের কাঁচি হোক ছুরি হোক যাই হোক না কেন, ছোট পিস তোমরা এরকম করে নাও। করে নেওয়ার পর নিয়ে নাও একটা খবরের কাগজ বা নিউজ পেপার। এক্ষেত্রে কিন্তু নর্মাল কোনো কাগজ তোমরা নেবে না, খবরের কাগজ নেওয়ার একটাই কারণ, এর ভিতর যে কালিটা থাকে না, যে কালিটা দিয়ে লেখা হয়, যে পেপারমিন্টটা আছে, এটা কিন্তু খুব ভালো ক্লিন করে।
আর এটা তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো, জলের বোতল অনেক ভালো কিন্তু ক্লিন হয়ে যায়। এবার খবরের কাগজগুলো কিন্তু টুকরো টুকরো করে নিয়ে ওই লেবুর সঙ্গে কিন্তু তোমরা কি করতে পারো, জলের ভিতরে তোমরা রেখে দিতে পারো। মোটামুটি এটা 1 রাত তোমরা রেখে দেবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে সকালবেলা উঠে কতটা জলের বোতল ক্লিন হয়ে গেছে। আর এখন যেহেতু আমি অল্প জল আমি দিয়েছি এখানটায়, এই কারণে এখন আমি খবরের কাগজ দিলাম ভেতরে, জলটা পড়ে যাবে সে কারণে অল্প জল দিয়েছি। এখানটা আমি পুরো পরে ভর্তি করে রেখে দিলাম। আর অবশ্যই তোমাদেরকে বলবো এটা কিন্তু পিওর ওয়াটার দেবে, নর্মাল ট্যাপের জল তোমরা দেবে না। কারণ যেহেতু আমরা সবসময় জলের বোতলে ভালো জল ভরার চেষ্টা করি, ভালো জল ভরেই রাখি, সে কারণে জলের বোতলগুলো কিন্তু নর্মালি আয়রন পড়ে থাকতে দেখা যায় না। কিন্তু অনেকে জলে আয়রন থাকতে পারে, তো সেক্ষেত্রে জলের বোতলে যদি সারা রাত এরকম এক নোংরা জল যদি ভরে রাখা হয় তো সেক্ষেত্রে আয়রনের দাগ হয়ে যেতে পারে। আমি বলবো যে জলটা তোমরা খাও সেই জলটা এরকম ভরে রেখে দেবে। আর তার সঙ্গে তো রইল খবরের কাগজ আর লেবু, তোমরা সকালবেলা উঠে তারপর ক্লিন করে নেবে। 1 রাত এরকম সোপ করতে দেবে, তোমরা নিজেরা বুঝতে পারবে জলের বোতল কতটা পরিমাণে ক্লিন হয়ে গেছে। অবশ্যই তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো আজকে এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো, একটু হলেও হেল্পফুল হয়েছে কিনা তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো আমার ভিডিও তাহলে এখানটায় আমি শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন টিপস ভিডিওর সঙ্গে। আর ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। তো চলো আজকের মতো তাহলে টাটা।